প্রতিষ্ঠান জামিয়া আব্দুল জব্বার দারুল উলুম মানিকিয়ার ছাত্র মোহাম্মদ সাকিব হাসান ভুইয়া সপ্তম স্থান অধিকার করেছে। মাশাআল্লাহ, অসুস্থ থাকা সত্ত্বেও সে অংশগ্রহণ করে পুরস্কার প্রাপ্ত হয়েছে। আল্লাহ পাক তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। একই গ্রুপে ষষ্ঠ স্থান অধিকার করেছে একই মাদ্রাসার ছাত্র মোহাম্মদ সাবির ইয়াসির পিয়াম। জামিয়া আব্দুল জব্বারের ছাত্র মোহাম্মদ সাবির ইয়াসির পিয়াল পিসপাড়া গ্রুপ থেকে ষষ্ঠ স্থান অধিকার করেছে। পিসপাড়া গ্রুপে পঞ্চম স্থান অধিকার করেছে আল আমিন হাফিজিয়া নুরানি মাদ্রাসার ছাত্র মোহাম্মদ হাবিবুর রহমান। চতুর্থ স্থান অধিকার করেছে জামিয়া আব্দুল জব্বার দারুল উলুম মানিকিয়ার ছাত্র মোহাম্মদ কাজী ইহসান, পিতা কাজী রকিবুল হাসান। এবং তৃতীয় স্থান অধিকার করেছে একই মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আমির হামজা। তৃতীয় স্থান অধিকারী হিসেবে ক্রেস্ট গ্রহণ করবে জামিয়া আব্দুল জব্বারের ছাত্র মোহাম্মদ আমির হামজা। আমির হামজা পিসপাড়া গ্রুপ থেকে দ্বিতীয় স্থান অধিকার করেছে আমাদের জামিয়া আব্দুল জব্বারের ছাত্র মোহাম্মদ সামিউল হাসান। এক এক করে তিনজন ছাত্র 2, 3, 4 স্থান অধিকার করেছে আপনাদের আজকের এই পরিচিত প্রতিষ্ঠান জামিয়া আব্দুল জব্বার মাদ্রাসার ছাত্র মোহাম্মদ সামিউল হাসান, আমির হামজা এবং কাজী ইহসান। পিসপাড়া গ্রুপে সকল প্রতিযোগীকে পেছনে ফেলে তার দক্ষতা, যোগ্যতা এবং মেহনতের পরিচয় বহন করে বিচারকদের সামনে সুরলিত কণ্ঠে বিশুদ্ধ তেলাওয়াতের মধ্য দিয়ে সর্বোচ্চ নাম্বার পেয়ে যিনি সর্বোচ্চ আসন গ্রহণ করেছে আমাদের সেই ছোট্ট বন্ধু হাফেজে কোরআন মোহাম্মদ আব্দুল্লাহ আল সাইদ। মাশাআল্লাহ, আসমিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার ছাত্র আব্দুল্লাহ আল সাইদ পুরস্কার গ্রহণ করেছে। আমাদের চতুর্থ গ্রুপ পিসপাড়া গ্রুপে যারা অংশগ্রহণ করেছে তার মধ্য থেকে আমরা সর্বোচ্চ নাম্বারের ভিত্তিতে 7 জনকে নির্বাচন করেছি, যারা 1 থেকে 30 পর্যন্ত পুরো 30 পাড়াকে সামনে রেখে প্রতিযোগিতার মঞ্চে উপস্থিত হয়েছে। এটা আমাদের জন্য অত্যন্ত বড় গর্বের এবং সৌভাগ্যের। আমরা গত বছর এই গ্রুপে প্রতিযোগী সংখ্যা ছিল মাত্র 5 জন, যতটুকু আমার মনে পড়ে মাত্র 5 জন। সেই জায়গায় আমরা 1 বছরের ব্যবধানে এই সংখ্যা 5 থেকে উত্তীর্ণ হয়ে 17তে পৌঁছতে সক্ষম হয়েছে, আলহামদুলিল্লাহ। এবং আমি যতটুকু দেখেছি প্রতিযোগীরা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, এমন না যে একজন 20 আরেকজন 15, বরং একজন 20 আরেকজন 19 আরেকজন 19.5 এরকম ব্যবধানে তারা নাম্বার পেয়েছে। আমরা আশা রাখছি অদূর ভবিষ্যতে ওফাজুল কোরআন ফাউন্ডেশনের তত্ত্বাবধানে আমাদের ক্যান্টনমেন্ট থানার প্রতিটা মাদ্রাসা যথাযথ জায়গায় বিচক্ষণতার সাথে